আওয়ামী লীগ এখন হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে সেই ছবি পশ্চিমা বিশ্বে বিক্রি করতে চায়। ভারতের মিডিয়া তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার লেগে গেছে, আর পশ্চিমাদেরকে বোঝাতে চাইছে এখানে কোনো সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নিরাপদে নাই। এটা বলতে পারলে তাদের লাভ। তারা অভ্যুত্থানকে কালিমালিপ্ত করতে পারে, তারা এই সরকারকে কলঙ্কিত করতে পারে, আর নিজেরা আবার তাদের যে ক্ষমতায় ফেরার স্বপ্ন সেইটা বাস্তবায়ন করতে পারে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনারা দেখছেন অন্তর্বর্তী সরকার একদিকে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করছে, অন্যদিকে একটা রাজনৈতিক উত্তরণ, এই যে গণতান্ত্রিক উত্তরণ, সেই কাজও তারা করছে। কিন্তু এখনই আমরা দেখছি পতিত ফ্যাসিস্টরা ওই তাদের দেশি বিদেশি দোষর তাদেরকে নিয়ে এই অভ্যুত্থান ধ্বংস করে দিতে চাইছে। পতিত ফ্যাসিস্টদের শক্তি অবশ্য খুব বেশি নাই, পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে গেছে ভারতে। ভারতের শক্তিতে শক্তিশালী হয়ে এখন তারা নানান ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে গেলে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ আছেন। মুসলমানরা সংখ্যায় বেশি, কাজে তাদের দায়িত্ব বেশি। সমস্ত ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে। তাদেরকে আমাদের কোনোভাবে যেন কেউ বঞ্চনার শিকার না হয়। বাংলাদেশে যদি একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনোভাবে বঞ্চিত হয়, অপমানিত হয়, আক্রান্ত হয়, তাহলে এটা মুসলমানদের জন্য গর্বের ব্যাপার? মোটেই না। কাজেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আজকে মোটামুটি এটা পরিষ্কার, আওয়ামী লীগ এখন হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে সেই ছবি পশ্চিমা বিশ্বে বিক্রি করতে চায়। ভারতের মিডিয়া তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার লেগে গেছে, আর পশ্চিমাদেরকে বোঝাতে চাইছে এখানে কোনো সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নিরাপদে নাই। এটা বলতে পারলে তাদের লাভ। তারা অভ্যুত্থানকে কালিমালিপ্ত করতে পারে, তারা এই সরকারকে কলঙ্কিত করতে পারে, আর নিজেরা আবার তাদের যে ক্ষমতায় ফেরার স্বপ্ন সেইটা বাস্তবায়ন করতে পারে। যারা টিয়ার গ্যাস, লাঠিচার্জ, গুলি, ছড়াগুলি এগুলো তো মেরেছে, সরাসরি যেসব গুলিতে মানুষ মৃত্যু ঘটে সেই রকম গুলি তারা ছুঁড়েছে। সাউন্ড গ্রেনেড কিভাবে ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করেছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, স্নাইপার গান দিয়ে দূর থেকে লক্ষ্য করে গুলি করে এক একজনকে হত্যা করেছে। 1600-র উপরে ছাত্র, শ্রমিক, তরুণ, অভিভাবকরা তারা প্রাণ দিয়েছেন। এইটা বাংলাদেশে 1971 সাল ছাড়া আর কখনো ঘটে নাই। এত বড় সংগ্রাম, এত বড় আত্মত্যাগ, কিন্তু এই আত্মত্যাগের পরে মানুষ যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশকে আমরা পাবো? এই প্রশ্নটা আমাদের করতে হবে। মানুষ কি চেয়েছে সেটা কিন্তু এই ছাত্ররা বলেছে, অন্তর্বর্তী সরকার তারাও বলেছেন যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। যে বন্দোবস্ত শেখ হাসিনা বানিয়ে দিয়ে গেছে, কিংবা 53 বছর ধরে যে বন্দোবস্ত চলেছে, এটা একটা স্বৈরাচারী বন্দোবস্ত। এটাকে একটা ফ্যাসিস্ট বন্দোবস্তে পরিণত করেছে কে? শেখ হাসিনা।